কোন কাপুরুষ আমার পিতার সবকে অন্তিম প্রণাম করতে পারবে না। ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি যার মৃত্যুর খবর আমার পিতাকে দিয়েছিলে সেটা আমি কাপুরুষ কুন্তিপুত্র, আমাকে ভালো করে দেখো। আমি তোমাকে এই কাপুরুষতার জন্য কখনোই ক্ষমা করব না। আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমাদের মতন কাপুরুষদের আমার পিতার হত্যার মূল্য চোকাতে হবে। প্রণাম পিতামহ। কি আশীর্বাদ নেবে পুত্র? তোমার জন্য বিজয়শ্রীর আশীর্বাদ তো আমার কাছে নেই। দীর্ঘায়ুর আশীর্বাদ কি নিতে চাও? না পিতামহ, কোন হারতে যাওয়া এমন সেনাদলের প্রধান সেনাপতি দীর্ঘ আয়ুর আশীর্বাদ নিয়ে কি করবে? যদি দেন তবে এই আশীর্বাদ দিন পিতামহ, আমি যেন দুর্যোধনের ঋণ থেকে মুক্ত হতে পারি। প্রধান সেনাপতি? আজ্ঞে পিতামহ। তবে কি আচার্য দ্রোণ? হে হস্তিনাপুর, তোমার ভাগ্যতে কার কার সঙ্গে বিচ্ছেদ লেখা রয়েছে? মনে হচ্ছে যে দুর্যোধনের অন্তিম সময় আস্তে আস্তে কেউ বেঁচে থাকবে না। ওর অনেক দোষ আছে পুত্র, কিন্তু তবু আমার হৃদয় ওর জন্য দুঃখ পেতে থাকে। যদি ধৃতরাষ্ট্র ওর চোখের ওপর নিজের উচ্চাকাঙ্ক্ষার আবরণ না বেঁধে দিত পুত্র, তবে ও এইভাবে কখনো নিজের সর্বনাশের পথের দিকে দৌড়তো না। তোমার প্রধান সেনাপতি হবার অর্থ এই হলো পুত্র, যে এখন তুমিও ওকে ত্যাগ করে যেতে চলেছ। তুমি ওর মিত্র, ওকে ফিরে গিয়ে বলো যে ও একজন ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়দের কারো দাস হওয়াটা শোভা পায় না। আমায় আজ্ঞা দিন। প্রণাম পিতামহ।